তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা ফটো রেস্টোরেশন অথবা বলতে পারেন ফটো আমরা এটা রিস্টোর করার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, তো আমি চলে যাই গুগলে একটু সার্চ করি। কি লিখে সার্চ করা যেতে পারে? আমি ওল্ড ফটো লিখে সার্চ করি। হ্যাঁ, জাস্ট হ্যাঁ ওল্ড যে ফটোগুলো সেগুলো হচ্ছে রিকভার করার চেষ্টা করবো আর কি। তো এই কাজটা করলে আপনাদের কিছু টুলস সম্পর্কে আইডিয়া হবে। গত ক্লাসে যে কাজগুলো করছি এই কাজগুলো দিয়ে কিন্তু আপনারা এই ফটো রেস্টোরেশন করতে পারেন খুব সহজে। ঠিক আছে, সো আমরা এখান থেকে দেখি একটা ফটো রেস্টোর করার চেষ্টা করবো আর কি। তো একটা সিম্পল ফটো নিব, কারণ যাতে ভিডিওটা বেশি লং না হয়, যাতে বুঝতে পারেন বিষয়টা আসলে। তো হ্যাঁ, নাজমুস সাকিব কিছু বলতে চাচ্ছেন? স্যার বলতে চাচ্ছিলাম যে উইনরারটা ইনস্টল হয় কিভাবে, মানে ওটা তো তে আসলে নেওয়া যাচ্ছে। আচ্ছা, কথাগুলো কেটে কেটে আসতেছে, আবার রিপিট করেন। স্যার উইনরারটা আচ্ছা, কেউ কি বুঝতে পারছে? ফ্রিতে ইনস্টল করবো কিভাবে? আচ্ছা আমি, না স্যার, কেউ বুঝতে পারতেছে না। কথাগুলো হ্যাঁ ভুতুরে হচ্ছে ভাই। হ্যাঁ, অনেকটা ইকো টাইপের হচ্ছে। হুম রিপিট আসছে। রিপিট আসতেছে, আপনি একটু মেসেজে বলেন। হ্যাঁ, আচ্ছা, আমি একটা ইমেজ চলে যাই, যে ইমেজটা হচ্ছে একটু ইজি, সেটাই আমি দেখাবো, কারণ কমপ্লেক্সগুলো দেখাতে গেলে অনেক সময়ের বিষয় থাকে আর কি। আচ্ছা, এখান থেকে কোনটা নেওয়া যেতে পারে? এটা ব্যাকগ্রাউন্ডে পিকচার আছে, ওইটা দেন। ব্যাকগ্রাউন্ড। স্যার পাঠিয়েছি। আচ্ছা ঠিক আছে, না স্যার, আর একটু ডান পাশেরটা। এটা না, ডান পাশে স্যার, যেটা এটা নেন, একটা যে কোনো একটা নেন। আচ্ছা আচ্ছা, আমি এখান থেকে দেখি। উম, আচ্ছা, একটা নিলেই হবে। আচ্ছা, আমরা আরেকটু কমপ্লেক্স দেখি। এটাও নিতে পারি, খারাপ না। হ্যাঁ, আচ্ছা নেন, এটাই নেন। ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার, এটাই নেব। এটা একটু মোটামুটি আছে। আচ্ছা, আমি মেসেজটা একটু চেক করে নিই। আচ্ছা, উইন্ডার কীভাবে ইনস্টল করবেন? আচ্ছা, আমি হচ্ছে আপনাকে একটা ভিডিও লিংক দিয়ে দেবো, হ্যাঁ, ক্লাসের শেষের দিকে। উইন্ডার, আচ্ছা, ফ্রিতে আপনি যেটা ইনস্টল করবেন সেটা ফ্রিতেই থাকে, বুঝতে পারছেন? এটা সম্ভবত ওখানে আপনাকে কিনতে বলে আপনি জাস্ট একটু ক্লোজ করে দিয়েও কাজ করতে পারবেন। ঠিক আছে, তো এটা আসলে যেটা ইনস্টল করছেন সেটা ফ্রিতে ইউজ করা যায়। তো আপনাকে বারবার হয়তো চাবে আর কি, নেট কানেকশনটা অন থাকলে সে চাবে যে আপনি এটাকে রেজিস্টার করার জন্য বা টাকা দিয়ে কেনার জন্য আর কি। যাই হোক, আমি নতুন করে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি, আর এটার আমি রেজলিউশনটা হচ্ছে 300 দিয়ে দিই। তো যে কোনো কাজ করতে গেলে আমাদের ফটোশপে যে কাজগুলো করব সেগুলো কিন্তু আমরা আগেও বলছি যে রেজলিউশন হচ্ছে যে 300, পরবর্তীতে দিলে এটা ফেটে বড় হয়, এটা আসলে কমপ্লিটলি অ্যাকুরেটলি হয় না। তো সেজন্য আপনি যখন ক্রিয়েট করবেন ডকুমেন্টটা ফটো এডিটিংয়ের ক্ষেত্রে, হয়তো আউটপুটের ক্ষেত্রে আপনি হয়তো 72 দিয়ে আপনি আউটপুট দিতে পারেন রেজলিউশন, কিন্তু যখন কাজ করবেন ওপেন করবেন তখন আপনি রেজলিউশনটা 300 দিয়ে কাজ করবেন, তখন আপনার একটু বিষয় থাকে। সেটা যদি আমি একটু এখানে না দেখাই, নতুন করে আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট করবো, সেটা দেখাবো। দেখেন, আমি এখানে কি করলাম, এখানে নতুন করে আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম, যেটা হচ্ছে যে আমি এখান থেকে গিয়ে দেখতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা কি করি, কন্ট্রোল ভি দিই। দেখেন কি হচ্ছে, কন্ট্রোল যখন আমি এটা দিলাম তখন দেখেন যে ফেটে গেছে। আপনি যখন রেজলিউশনটা একটু চেঞ্জ করে নেবেন একটু পরে, তখন জুম দিলে কিন্তু আরেকটু জুম দিতে পারবেন, মানে জুম দিয়ে একটু কাজ করতে পারবেন আর কি। তো দেখেন আমি এটা ক্লোজ করে দিচ্ছি, যেহেতু আমার এটা রেজলিউশন 300 দিয়ে নেওয়া। আমি কন্ট্রোল ভি দিচ্ছি এখানে, আর আমি এখান থেকে শুধুমাত্র এতটুকু পিকচার রাখবো, বাকিটা হচ্ছে রাখবো না। তো সেজন্য আমি চাইলে এটাকে এতটুকু অংশ ক্রপ করতে পারি। তো ক্রপ আমি সিলেকশন করেও ক্রপ করতে পারি, অথবা ডিরেক্টলিও এখানে ক্রপ করতে পারি। তো সিলেকশন করে ক্রপ করলে জাস্ট অটোমেটিকলি এতটুকু সে ধরে ফেলবে, দেন এন্টার কি চাপ দিলে এটা ক্রপ হয়ে যাবে আর কি, দেন এন্টার। আর এই ক্রপের বিষয় হচ্ছে, ফুল ক্রপটা হচ্ছে যে আপনি কি হচ্ছে ফার্স্ট ক্লাসে বলছিলাম যে এই ক্রপের বিষয়টা হচ্ছে কি আপনার ফুল ডকুমেন্টটা, মানে যে আর্টবোর্ড নিছেন সেটাই কিন্তু ক্রপ হয়ে যাচ্ছে। আপনি ইমেজটা কিন্তু আপনাকে সিলেকশন করে কপি করতে হবে কিন্তু। ঠিক আছে, তো সেজন্য আমরা দেখেন ফুল আর্টবোর্ড কিন্তু এটার উপরে হয়ে গেছে। এখন বাড়তি যে অংশটা ছিল সেটা কিন্তু নাই, একেবারে আর্টবোর্ড শো ডিলিট হয়ে গেছে। আচ্ছা, দেন এখন আমি যেটা কাজ করব, এখানে অনেক ধরনের টুলসের আমরা কাজ করতে পারি। হুম করি।
এই যে দেখেন এখানে হচ্ছে 300 রেজলিউশন দেওয়া আছে, হ্যাঁ। তো আপনি চাইলে কন্ট্রোল অল্টা আই দিয়েও কিন্তু এটা নিয়ে আসতে পারেন, অথবা আপনি ইমেজ থেকেও নিয়ে আসতে পারেন। তো যাই হোক, আপনি যখন ওপেন করার পরে 300 দিবেন তখন কিন্তু রেজলিউশনটা ওরকমভাবে থাকবে না, বা বা পারফেক্টলি হবে না। সেই জন্য আপনি যখন ডকুমেন্টটা ক্রিয়েট করবেন তখন 300 দিয়ে তৈরি করার চেষ্টা করবেন আর কি। তো যাই হোক, আমার এই লেয়ারটা হচ্ছে এটা, আমি এখানে কাজ করব আর কি। তো সম্ভবত আপনাদের যে পিকচারগুলো হয় ফটো রেস্টোরেশন ক্ষেত্রে, এগুলো আসলে ঘোলাটেই পিকচার থাকে, অত হাই রেজলিউশনের পিকচার থাকে না। তো আপনার হয়তো ক্লিপিং মাস্কিং এর ক্ষেত্রে, হয়তো ক্লিপিং পাতার ক্ষেত্রে আপনার একটা ভালো পিকচার দিবে, ভালো কোয়ালিটির পিকচার দিবে, কিন্তু এটার ক্ষেত্রে ভালো একটা পিকচার না হওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ এটা হচ্ছে একটা ফটো থেকে আপনাকে দিবে আর কি। কন্ট্রোল ভি কাজ করে না। আচ্ছা, আমি কি কাজ করে না? কন্ট্রোল ভি কেন কাজ করবে না? এটা আমার এখানে তো কাজ করছে। কন্ট্রোল টি দিই, এই তো আমার ছবিটা এখন কাজ করছে। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, কাজ করবে। একটু একটু ভালো করে দিবেন, কন্ট্রোল ভি, ভার্চুয়ালের ভি। আমার এখানে কাজ করতেছে না, এটা কি শুধু 64 বিট দেওয়া হইতেছে না নাকি আপনি ভার্সন কোনটা ইউজ করতেছেন? 64? না, ভার্সন বিট না, ভার্সন আমারটা ইউজ করতেছেন না, এটা থেকে আরো আগের ভার্সন ইউজ করতেছেন? আপনারটা ইউজ করতেছে, তাহলে আসবে, যেটা লিংকে দিচ্ছি নাকি? আসবে আসবে। আপনি একটু একটু ট্রাই করবেন, এই যে আসার তো কথা না। রিপ্লেস দিয়ে কাজ হুম হুম। কাজ করতেছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আসার কথা, আপনি একটু প্রয়োজনে আরেকটু চেক করে নেবেন। আমারও তো আসতেছে, যে দেখেন কন্ট্রোল ভি দিলাম, যে এখানে পেস্ট হয়ে গেছে। কন্ট্রোল টি দিয়ে আমি হচ্ছে ট্রান্সফর্ম করে নিচ্ছি, এই তো হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা দেখবো যে এইগুলো হচ্ছে, এই দাগগুলো হচ্ছে আমাকে মুছতে হবে। তো এগুলোর জন্য আমি যেটা করব সেটা হচ্ছে, আমরা চাইলে স্পট হিলিং ব্রাশ টুল ইউজ করতে পারি। আর একটা জিনিস মাথায় রাখবেন, যখন এই জিনিসগুলো কাজ করবেন, আপনি হয়তো ভাবতে পারেন আমার ব্রাশ টুলটা যদি একটু বড় করে যদি কাজ করা যায়, মনে করেন যে আমি যদি এত বড় একটা ব্রাশ টুল নিলাম, এক ক্লিক করলাম, এটা অটোমেটিক হয়ে গেল। এটা এটা এইভাবে কাজ করলে এটা ভালো ফিডব্যাকটা পাবেন না, বুঝতে পারছেন? তো যে ভালো ফিডব্যাকটা পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, ব্রাশের সাইজটা একেবারে ছোট করে নেবেন যতটুকু সম্ভব। যেখানে দেখেন এতটুকু ছাড়া এটা হচ্ছে না, আমার এর নিচে দিলে আবার জিনিসটা ফেটে যাবে বা নষ্ট হয়ে যাবে। তো সেজন্য আমি ব্রাশ সাইজটা জাস্ট অ্যাকুরেট এতটুকু রাখলাম, দেন একটা ক্লিক করলাম, হ্যাঁ। দেন এখানে ক্লিক করে নিচ্ছি, জাস্ট একটা একটা করে ক্লিক করে নিচ্ছি, আর কিছু না। দেন এটাকে ছোট করে, যতটুকু ছোট করা যায় রাখা যায়। অনেকে চিন্তা করেন যে আমার হয়তো ব্রাশ টুলটা একটু বড় নিয়ে কাজ করলে তাড়াতাড়ি কাজ করা যাবে। তখন বিষয়টা হচ্ছে কি, সে যতটুকু বড় নেবেন সে আদার পিক্সেলগুলো কালেক্ট করে নেবে, তখন কিন্তু এই ঝামেলাটা ক্রিয়েট হয়ে যাবে। তো দেন আমি এগুলো একটু একটু ক্লিক করে নিচ্ছি, জাস্ট এখানে ক্লিক করলে দেখুন অটোমেটিক হয়ে যাবে। আর যেগুলো হবে না সেগুলো অবশ্যই কি করতে হবে, ক্লোন স্ট্যাম্প যে টুলটা আছে সেটার একটা হেল্প নিতে হবে, ঠিক আছে। যেই টুলস যেখানে কাজ করে সেটা নিয়ে কাজ করা ট্রাই করবেন আর কি। যেমন এখানে এই যে এই অংশটা কিন্তু আপনি চাইলে কিন্তু যদি এখান থেকে কপি করে দেন, এটা লেভেল হয়ে যাবে, তাই না? তো সেজন্য কিন্তু আপনাকে ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে আপনি জাস্ট একটু ছোট করে দেন, করার পর এই যে এখান থেকে কপি করে জাস্ট এই যে একটু একটু করে এদিকে নিয়ে যান। মানে দেখেন এখন কিন্তু মোটামুটি অ্যাকুরেট হয়ে গেছে। দেন এখান থেকে আমি যদি কালারটা একটু, এই যে এখান থেকে এটা কপি করে নিয়ে আসি, দেখেন একটু বেশি হয়ে গেছে। আপনি এখান থেকে এটার অপাসিটি কমাই দিব, যার কারণে হচ্ছে এটার অপাসিটি কমাই দিলে কি হয়, এটার এটার কি হয় বলেন তো, একটু ট্রান্সপারেন্সি হয়, তাই না? তো তো জাস্ট ভিজিবিলিটিটা একটু কমে যায়। কমে যায়, ভিজিবিলিটি একটু কমে যায়। তো আমি এখান থেকে একটা ক্লিক করলাম, মোটামুটি হয়ে গেছে। দেন আমি এখান থেকে হচ্ছে এই শেপটা ধরে এখানে আসছে, যেহেতু আমি এই শেপটা ধরে এখান থেকে কপি করবো, আমি এখান থেকে একটু বড় করে নিচ্ছি। জাস্ট একটু বোঝার বিষয়, কাজ কিন্তু আপনারা মোটামুটি প্রথম দ্বিতীয় ক্লাসে এগুলো নিয়ে একটু আলোচনা করছিলাম না, তো মোটামুটি কিন্তু আইডিয়া হয়েছে। তো এখন জাস্ট এগুলো দিয়ে কিন্তু আপনি মোটামুটি অনেক কাজ করতে পারবেন। জাস্ট প্র্যাকটিস করতে হবে যে এই কাজগুলো আসলে কোন টুলস দিয়ে করে। দেখেন মোটামুটি অ্যাকুরেট হয়ে গেছে। দেন এখান থেকে এই টুলসটা এখানে, হ্যাঁ হ্যাঁ বলেন। কালারটা কিভাবে কালার বলতে মানে কিভাবে কালার, মানে কালার করবো এখানে কিভাবে? কালারটা কপি ও আচ্ছা, আমি কালার কপি করতেছি না, আমি হচ্ছে যে এখান থেকে এই পিক্সেলগুলো কালেক্ট করে এখানে পেস্ট করতেছি, বুঝতে পারছেন? জি আর কালার কপি করার জন্য আপনি এখানে ডাবল ক্লিক করো, ওই যে আইডল বটল অটোমেটিকলি চলে আসবে। দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে এটা কালারটা পিক হয়ে গেছে। দেখেন আপনার কালার কিন্তু এখানে হয়ে গেছে, হ্যাঁ। যাই হোক, কালার পিকার জন্য আমরা কালার পিকার ইউজ করতে পারি। আচ্ছা, দেন আমি এখানে চলে আসি যে এইগুলো আমার কাজ হবে। আমি জাস্ট স্পট যেটা আছে সেটাতে একটা একটা করে ক্লিক করে যাই, যত ছোট করে রাখা যায় পসিবল, হ্যাঁ। আর যতটুকু জুম দেওয়া যায়, এটা এই জিনিসটা একটু মাথায় রাখবেন, হ্যাঁ। কারণ
জুম ছাড়া তো অবশ্যই কাজ করতে পারবে না অ্যাকুরেট কাজ করতে গেলে, হ্যাঁ। দেন এখানে দেখেন, এখানে কিন্তু আমি যদি এখানে এইগুলো ইউজ করি তাহলে কিন্তু পারফেক্টলি নাও হতে পারে, হ্যাঁ। সেই জন্য আমি যেটা করবো, এই যে এখান থেকে ক্রোন স্টাম্প টুল দিয়ে আমি এই যে এটা এই জিনিসটা পেস্ট করবো, আর এই যে এখানে তখন অপাসিটি 100% থাকবে, না হয় কিন্তু ব্লার হয়ে যাবে, বুঝতে পারছেন, তখন জিনিসটা আরো খারাপ দেখা যাবে। তো যাই হোক, আমি একটু ব্যাকে চলে যাচ্ছি। দেন আমি এখান থেকে নিয়ে এই যে এই কালারটা হচ্ছে এখানে দিব। তো দেন আমি এখানে গিয়ে এটাতে ক্লিক করে দিই। এখন জাস্ট আমি ক্লিক করে যাচ্ছি আর কি। অনেক সময় দেখা যায় এই জায়গাগুলোর মধ্যে কাজ করবে না প্রপারলি, তখন কিন্তু আপনাকে ক্লোন স্টাম্প টুলের যে হেল্পটা সেটা নিতে হবে। তো আমি জাস্ট ক্লোন স্টাম্প টুল দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, এখানে অ্যাকুরেট কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে আর কি। আর আমি কন্ট্রোল ভি দিয়ে যে আগের ছবিটা ছিল সেটা আমি নিচে রেখে দিই যাতে বুঝতে পারেন। দেখেন আগে ছিল এমন, এখন মোটামুটি অনেকটা ক্লিন হয়ে গেছে, তাই না? দেখেন এখানেও কিছু কিছু বিষয় আছে, সেগুলোকে আমাকে একটু রিকভার করতে হবে, তাই না? তো আমি জাস্ট দেখেন এখন কিন্তু দেওয়াতে হচ্ছে না, তাহলে আপনাকে কি করতে হবে, এই যে এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুলটা নিয়ে তারপর এখান থেকে কাজ করবো আর কি। দেন এখান থেকে সেম বিষয়গুলো থাকবে। দেন এখান থেকে হচ্ছে এটা, এটা আমরা এটা দিয়ে কাজ করতে পারি। হ্যাঁ হ্যাঁ বলেন, কারো কোনো প্রশ্ন, কিছু বলতেছেন নাকি? আমি একটু বড় করে দিলাম। দেন এখান থেকে সেম। ওকে, এই সাইড মোটামুটি ক্লিয়ার। দেন হচ্ছে আমরা এগুলো একটু ক্লিন করে নিই, ছোটো ছোটো স্পটগুলো, হ্যাঁ, এগুলো একটু ইয়ে করে নিই। ওকে, ওকে। ওকে, ফেসটা মোটামুটি হয়েছে, হ্যাঁ। তো ও এখন অ্যাকুরেটলি হয় না, আরও কিছু কাজ করলে এটা হয়ে যাবে আর কি, শুধুমাত্র ফেসটা। আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা আপনি জাস্ট চাইলে চেঞ্জ করতে পারেন, তাহলে চাইলে আপনি আপনি ডিলিটও করতে পারেন আর কি। তো ডিলিট কীভাবে করে বা ব্যাকগ্রাউন্ড ডিলিট করে কীভাবে সেটা আমরা মোটামুটি সবাই জানি, তাই না? তো আমরা জাস্ট এই ব্লেজারের অংশগুলো সেগুলো একটু কাজ করে নিই, হ্যাঁ। এখানে কিন্তু মাউসের ব্যবহারটা একটু বেশি ইউজ করতে হয়। হচ্ছে এটা। ওকে, একটু মোটামুটি হয়েছে আর কি এই জায়গাটা আর কি।
যাই হোক, এখানে কিন্তু এটা মনে হয় যতটুকু সম্ভব ব্লেজারের একটা একটা কাট আর কি। হ্যাঁ, এটা ব্লেজারের শেডও সম্ভবত। ওকে, তো যাই হোক আমরা এদিকে চলে আসি। এদিকে এসে আমরা কিছু স্পট রিমুভ করার চেষ্টা করি। স্পট, ওকে। ওকে, আপনারা কি বুঝতেছেন আসলে আমি কোথায় থেকে কপি করতেছি, কি কি আশেপাশে কেন কপি করতেছি? হ্যাঁ, জি ভাইয়া। এই জন্য কিন্তু আমি আস্তে আস্তে দেখাচ্ছি আর কি আপনাদেরকে। হ্যাঁ, আমি জাস্ট এই যে সাথের যে পিক্সেলগুলো নিয়ে এগুলো ফিল আপ করে দিচ্ছি আর কি। ঠিক আছে, তো মোটামুটি কিন্তু অ্যাকুরেট হবে, একটু বেশি করে সময় নিতে হবে আর কি। তো আপনারা যদি এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা চাইলে এক ক্লিকে ডিলিট করে দিতে পারেন। এক ক্লিকে বলতে কি, সিলেকশন করে ডিলিট করে দিতে পারেন, অথবা সেটাকে রিকভার করতে পারেন। সেটা রিকভার করার জন্য আপনি চাইলে এই টুলসটা ইউজ করতে পারেন। একটা একটা করে সিলেক্ট করে আমি জাস্ট রিকভার করতেছি। তাই হচ্ছে এটা। একটু ট্রাই করি। স্যার ওইটা কি মাউস ক্লিক করে হ্যাঁ হ্যাঁ, মাউস ক্লিক টান করে। দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, মাউস ক্লিক করে আমি ড্র্যাগ টানতেছি আর কি। তো আপনি হয়তো ভাবতে পারেন সেটা তো আমি একসাথে সবগুলো ক্লিক করে একসাথে করতে পারি, তো এটা আসলে ঝামেলা হয়ে যাবে। ঝামেলা বলতে সাথের পিক্সেলগুলো কিন্তু অন্যান্য পিক্সেলগুলো কালেক্ট করে ফেলবে, নিয়ে ফেলবে, তখন কিন্তু ঝামেলা হবে। হ্যাঁ, তো এই জন্য যতটুকু সম্ভব, হ্যাঁ, সেগুলো হচ্ছে ছোটো করে নেওয়ার চেষ্টা করবেন আর কি। এটাকে ড্র্যাগ করে ধরে টান দেওয়ার পরে কি অন্য কোনো বাটন প্রেস করতে হয়? না না, অন্য কোনো কিছু ইউজ করতে হয় না। যখন আমি এটাতে ইউজ করি ক্লোনিস্টান, তখন হচ্ছে আমি ইউজ করি। আর গত ক্লাসে বলে হ্যাঁ, দিছি। এটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি। ওকে, দেখেন এখন মোটামুটি কিন্তু আমার এই সেটটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। আমি যদি একটু অফ করি, দেখেন অনেকটা কিন্তু ক্লিন হয়েছে, তাই না? তো দেন এভাবে হচ্ছে প্রত্যেকটা কাজ আপনাকে করতে হবে। আমি জাস্ট একটু একটু দ্রুত করে ফেলি। ভাইয়া স্যার আপনি ফটোশপের কাজের থেকে ব্যাকগ্রাউন্ডটাই চেঞ্জ ইলাস্ট্রেটরের কাজ করে অনেক দিন। ইজি লাগে। অনেক ইজি লাগে, তাই না? আচ্ছা, এটা একটু ফটো রেস্টোরেশন, সেজন্য তো একটু একটু বেশি কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে। হ্যাঁ, তো এটা আসলে বাকি কাজগুলো মোটামুটি সহজ আছে আর কি। এগুলো হচ্ছে একটু মজা একটু বেশি আর কি ফটোশপের মধ্যে, কারণ ফটো এডিটিং করা যায় তো, এই জন্য আর কি। স্যার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেন না। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে হবে, যদি ক্লায়েন্ট যদি বলে যে আমার ব্যাকগ্রাউন্ড সেম থাকবে। হ্যাঁ, অথবা কোনো কারণবশত আপনার দেখা গেল কি, হ্যাঁ চেঞ্জ করা যায়, কোনো সমস্যা হবে না। এটা আরো ভালো আইডিয়া দিচ্ছেন। যাই হোক, আমরা যদি এতটুকু করে তখন তো ফেলছি। হুম, না, পেন টুল দিয়ে ধরে আমরা কাইটা চেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, সেম একই কাজ। পেন টুলতে ধরে আপনি জাস্ট ডিলিট করে দেবেন আর কি, হয়ে যাবে। তো মোটামুটি কিন্তু ক্লিন হয়েছে, শুধুমাত্র এতটুকু অংশ ছাড়া আর কি। তো সেগুলো চাইলে আমি এখান থেকে ধরে শুধুমাত্র এতটুকু অংশ ক্লিক করে সেটাও করে ফেলি। তো এই অংশটা হচ্ছে আমার ক্লোন স্ট্যাম্প টুলের হেল্প নিতে হবে আর কি। যেহেতু এটা সম্ভবত সেই এটা ব্ল্যাকই থাকবে এই জায়গাটা, আর এই জায়গাটা হচ্ছে এরকম। ঠিক আছে, তো মোটামুটি কিন্তু একটু একটু নিয়ন্ত্রণে আসছে। আমি আর একটু এদিকে একটু খেয়াল করি, এখান থেকে এটা সিলেকশন করে নিই, দেন এখান থেকে আমি একটু ছোট করে নিই। মোটামুটি একটু ক্লিন হয়েছে, তাই না? তো আগের ছবি ছিল এটা, এটা থেকে আমরা ক্রিয়েট করছে এটা আর কি। তো এখন একটু কাজ এই যে এখানে একটু মনে হচ্ছে একটু বেশি আর কি। তো এখান থেকে আমরা একটু ইয়ে করে দিই। আসলে এই ফটোগুলো আগে বুঝতে হবে, ইমাজিন করতে হবে যে এখানে কি হতে পারে, কি আসে বিষয়। হ্যাঁ, এগুলো একটু মাথায় আস্তে আস্তে চলে আসবে যদিও যখন কাজ করবেন। আচ্ছা, তো মোটামুটি কিন্তু একটু মোটামুটি আগে থেকে ক্লিন হয়েছে, তাই না?
তো এখন আমি যেটাকে করব এটাকে হচ্ছে এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করে ফেলবো, মানে ফটোটাকে ইমেজটাকে। সেটার জন্য আমি চলে যাব ইমেজ। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস বলে দিই, ফটোশপের একটা কাজ কিন্তু আপনি 2-3 জায়গা থেকে বা করতে পারবেন খুব সহজে। সেটা কিভাবে আমি বলি, এই যে অ্যাডজাস্টমেন্ট একটা বিষয় থাকে এখানে, এটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট অপশন আর কি। তো এখান থেকে আপনি বিভিন্ন ধরনের কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। সো সেম কাজটা কিন্তু আপনি চাইলেই এই যে ইমেজ থেকে হচ্ছে অ্যাডজাস্টমেন্টের থেকেও আপনি সেম কাজগুলো করতে পারবেন। তবে এই অ্যাডজাস্টমেন্টের কাজগুলো আর এখানকার মধ্যে একটু পার্থক্য আছে। সেই পার্থক্যটি হচ্ছে যখন আপনি এখান থেকে ব্রাইটনেসটা দিবেন। আমি মনে করেন যে এখান থেকে একটা ছবির একটা ব্রাইটনেস দিচ্ছি, আমি একটু পরে আলোচনা করবো কীভাবে ব্রাইটনেস দিবেন। দেওয়ার পর কীভাবে হয়েছে, এটা ফুল ফিক্সড হচ্ছে একটা ফটোর মধ্যে ডিরেক্টলি লেগে যাচ্ছে আর কি। সেটা আপনি চাইলে আলাদা করতে পারবেন না বা ডিলিট করতে পারবেন না। হ্যাঁ, আর এখান থেকে যেগুলো নেবেন, আমি এখান থেকে যদি ব্রাইটনেস ক্লিক করি, তাহলে দেখেন যে আপনার এখানে আলাদা একটা লেয়ার একটা ক্রিয়েট হচ্ছে, দেন আপনি এখান থেকে ব্রাইটনেস বাড়াইতে কমাইতে পারবেন। বুঝতে পারছেন? তার মানে আপনি যে কোনো সময় চাইলে ডিলিটও করে দিতে পারবেন, এটাকে হাইড করে রাখতে পারবেন। তার মানে এখান থেকে কাজ করাটা সুবিধাটাই হচ্ছে, একটু কাজ করার ইয়াটাই হচ্ছে সুবিধা বেশি। ঠিক আছে? সো আমরা জানি যে ফটো এডিটিংয়ের জন্য আমরা বিভিন্ন ধরনের কাজ, এডিটিংয়ের জন্য আমরা ব্রাইটনেস, কার্ভ এগুলো ইউজ করে থাকি, আমরা যারা মোবাইলেও এডিট করছি, তাই না? তো সেম কাজগুলো কিন্তু ফটোশপে একটু বেশি থাকবে, কারণ এটাই হচ্ছে ফটো এডিটিংয়ের করার জন্য মূলত ফটোশপ। তো আমি যদি এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করি, তাহলে কি করতে হবে? আর একটা জিনিস মাথায় রাখবেন যে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেন কনভার্ট করতেছি সেটা বুঝতে হবে। বা আমরা যখন কোনো একটা ছবিতে কালারাইজড করতে যাব, আমি এই ছবিতে হচ্ছে কি করব, কালারাইজড করতে যাব, তখন যে কোনো ছবি হোক সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করতে হবে। করলে যেটা হবে সেটা হচ্ছে কালার আপনার দিতে সুবিধা হবে ছবির মধ্যে। এবং কে জানি বলছিলেন না মকআপের বিষয়টা, তাই না? ব্লেন্ডিংয়ে যখন কাজ করবেন, ব্লেন্ডিংয়ে সফটওয়্যার বা অন্যান্য যে সফটওয়্যার 3D সফটওয়্যারে কাজ করবেন, তখন কিন্তু আপনাকে সেম কাজটাই করতে হবে। ওখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যে ডিজাইনটা সেখানে করে এখানে আউটপুট করে ফটোশপে নিয়ে আসতে হবে, অথবা এখানে এসেও ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করে তারপর মকআপটা সেট আপ করতে হবে। ঠিক আছে? যাই হোক, আমি এদিকে চলে যাচ্ছি, আমি জাস্ট আপাতত ইমেজ অ্যাডজাস্টমেন্ট চলে যাচ্ছি, দেন এখান থেকে চলে যাব আর ডিসচেয়ারেড, এটাতে আমি ক্লিক করে দিব। দেন এখন আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কিন্তু ডিজাইনটা কনভার্ট হয়ে গেছে। আর অবশ্যই ছবিগুলো আপনারা আরও একটু সময় দিতে হবে, আরও কাজ করতে হবে এখানে। অনেক সময় শুধুমাত্র আমি 2টা টুলস দিয়ে কাজ করে ফেলছি। হ্যাঁ, আপনাদেরকে হয়তো ওই 2টা টুলস ছাড়াও কিন্তু এই যে হিলিং ব্রাশ টুল ইউজ করার প্রয়োজন হতে পারে, তাই না? তো এটা হচ্ছে মেনলি বিষয়। দেন আমি এটা কি করলাম, এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমি কনভার্ট করে ফেললাম। দেন এখান থেকে হচ্ছে আমি একটু আমার যে কার্ভটা, সেটা হচ্ছে আমি একটু কার্ভ বলতে কি আপনার ব্রাইটনেস বাড়বে কমবে, কিন্তু সেটার একটা কার্ভ থাকে আর কি। হ্যাঁ, এটা একটা কার্ভ, সেটা হচ্ছে এই দেখেন এখানে হচ্ছে আপনার হোয়াইট কালার অংশ, এখানে ব্ল্যাক কালার। আপনি এখান থেকে একটু একটু ক্লিক করে দেখেন যে কোন দিকে দিলে একটু ভালো হয় বেশি, বা একটু নিজের মতো করে। ঠিক আছে, জাস্ট একটু আপডেট করে এখানে নিতে পারেন। অথবা আপনি যদি এটা না হয়, কাজ না হয়, তখন কি করবেন, আপনি এখান থেকে চলে যাবেন ইমেজ থেকে হচ্ছে এই কাজটা আপনি চাইলে আমরা এখান থেকে না দেখাই, আমরা ক্যামেরার যদি দেখাই তাহলে আপনাদের জন্য ভালো হবে বিষয়টা। হ্যাঁ, যাই হোক, আমি ইমেজটা এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার পর চলে গেলাম ফিল্টার থেকে হচ্ছে এই যে ক্যামেরা রো ফিল্টার নামে একটা অপশন আছে, সেখানে হচ্ছে যে ক্যামেরা রো ফিল্টারটা হচ্ছে যাদের CS6 ভার্সন, তাদের ভার্সনে এভাবে থাকে না। আর এই ভার্সন এটাতে কাজ হচ্ছে ক্যামেরার কিছু ফিল্টার থাকে এখানে। ফিল্টার বলতে যেটা বোঝানো হয়েছে, এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আপনি দিতে পারবেন, এবং কালারগুলো, শ্যাডো, এগুলো খুব সহজে ভাগ করা থাকে আর কি। হ্যাঁ, তো এখান থেকে দেখেন আমার হাইলাইট মোটামুটি ঠিক আছে। আমি যদি এখান থেকে কি করি, একটু ক্লিয়ারিটি করতে চাইলে ক্লিয়ারিটি এখান থেকে করতে পারবো। একটু ক্লিয়ারিটি দিয়ে তারপর আমি চলে গেলাম এই যে এখানে ডিটেলসে চলে গেলাম। এখান থেকে দেখেন বিভিন্ন ধরনের নয়েজ আছে না, ইমেজের মধ্যে একটু নয়েজ বেশি না? নয়েজ বলতে কি বুঝতেছেন? একটু যে একটু ছোট ছোট যে খুশবু যেটা নয়েজ, আমরা হ্যাঁ বলি। হ্যাঁ, এটাই নয়েজ আর কি। সো আমি যদি এই যে ডিটেলে ক্লিক করার পর যদি এই যে দেখেন নয়েজ রিডাকশন একটা অপশন আছে, আপনি যদি এখানে ক্লিক করে একটু নয়েজটা একটু এখানে বাড়াই দেন, দেখেন আগে থেকে কিন্তু অনেকটা রিডিউস হয়ে গেছে। বুঝতে পারছেন? আপনার যতটুকু প্রয়োজন হবে, স্মুথনেস আসে। হ্যাঁ, স্মুথনেস চলে আসে। তো অবশ্যই বেশি দেওয়া যাবে না, যতটুকু সম্ভব ততটুকু দিবেন। এতটুকু আমি দিলাম, এনাফ। ওকে, দেন ওকে ক্লিক করে দিচ্ছে। মনে হয় বেশি হয়ে গেছে না? ঠিক আছে মোটামুটি। আচ্ছা, ওকে, দেখেন এখন মোটামুটি দেখেন আগের তুলনায় কিন্তু এখন মোটামুটি অনেকটা ক্লিন হয়ে গেছে, তাই না? দেখেন জি, স্মুথনেসটাও চলে আসছে। এখন দেখেন এদিকে একটু দাগ আছে, সেটাও দেখা যাচ্ছে। আপনি চাইলে এটা মুভ করে দিতে পারেন, এখানে একটু আছে। হ্যাঁ,
ওকে, তো দেন আমি যেটা করব, সরি এখানে হয় না এটা, এটার জন্য আমাকে এখান থেকে কালারটা নিয়ে, ওকে হয়ে গেছে। দেন এখন আমি চাচ্ছি কি এটার যে বিভিন্ন ধরনের শ্যাডো থাকে সেগুলো একটু ইয়ে করার জন্য, তাহলে আমি জাস্ট এখান থেকে ক্লিক করে আমি হচ্ছে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট দিয়ে তাহলে আমি এখানে কন্ট্রাস্টটা একটু বাড়াই দেখি কি হয়। ওকে, মোটামুটি কিন্তু একটা কি হয়ে গেল আমার, মানে একটু কাজ হয়ে গেছে আর কি, মানে ফটো রেস্টোরেশন হয়ে গেছে। এখানে কিন্তু আরো অনেক কাজ আছে, আরো স্মুথ করতে হবে এই জায়গাটা। তো যাই হোক, সেটা আপনারা একটু ট্রাই করবেন নিচ থেকে। এখন হচ্ছে যে একটা যেহেতু একটা সাদা কালার, এখন আপনাকে কালারাইজড করতে হবে এখানে, তাই না? তো এখানে হচ্ছে আমরা শুধুমাত্র ফেসের একটা কালার থাকবে, ব্লেজারের একটা কালার থাকবে, আমরা কালারগুলো দেওয়ার চেষ্টা করবো আর কি। তো কালারগুলো দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, নতুন একটা লেয়ার, আমি আমি এখান থেকে একটা একটা নতুন একটা লেয়ার ক্রিয়েট করছি আর কি। অথবা এখান থেকে গিয়ে আপনি চাইলে এই যে হুয়াওয়ে সিচুয়েশন একটা ক্লিক করতে পারেন। ক্লিক করার পর দেখেন একটা মার্কস হয়ে কিন্তু এটা ওপেন হয়ে গেছে, তাই না? বিষয়টা এমন আর কি। তো এখানে অনেক কিছু আপনি স্যাচুরেশন এগুলো কি কি কাজ করে, হ্যাঁ আমি যদি নতুন করে একটা ডকুমেন্ট ক্রিয়েট করি তাহলে আপনাকে বুঝতে সুবিধা হবে। আমরা অনেকের সাথে পরিচিতি আছে। আমরা একটা সিন নিয়ে যাই, পিকচার একটা নেই, জাস্ট বোঝার জন্য আর কি আমি এটা দেখাচ্ছি। কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম, কন্ট্রোল টি, এখানে এন্টার ক্লিক করলাম। তো আমরা অনেক সময় ইয়েতে কাজ করি না, যে ফটো এডিটিং করে মোবাইলের মাধ্যমে, তখন দেখেন যে কালারগুলো একটু ডিএসএলআর দিয়ে যখন একটু কালার ছবি তোলেন তখন দেখবেন যে কালারগুলো খুব এত কালারাইজড থাকে না। তখন আপনারা কালারাইজড করতে হয়, মানে একটু কি মানে স্যাচুরেশনটা বাড়ায় দিতে হয়। দেখেন স্যাচুরেশনটা বাড়াইলে কি হয়, আমি যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এই যে এখান থেকে স্যাচুরেশন এখানেও আছে সেম, ওখানেও সেম, আমি জাস্ট এখান থেকে দেখাচ্ছি, দেওয়ার পর দেখেন আমি যদি স্যাচুরেশনটা একটু বাড়াই দিই কি হচ্ছে বলেন তো? একটু বেশি কালারাইজড হচ্ছে না? আমি যদি এখান থেকে একটু এরকম থাকে, যেমন ডিএসএলআর ছবি তুলে মেনলি হচ্ছে এরকম থাকে আর কি, ফুল কালারাইজ থাকে না। তখন আপনি যদি একটু কালারাইজড করতে চান, মনে করুন ছবি হচ্ছে এটা, এখন আপনি ইমেজ অ্যাডজাস্টমেন্ট দেন হচ্ছে হুয়া স্যাচুরেশন যদি ক্লিক করেন, এখান থেকে যদি একটু বাড়াই দেন, দেখেন তো আগে থেকে অনেক কালারাইজড হয়ে গেছে না? জি তার মানে স্যাচুরেশনের কাজটা হচ্ছে একটু কালারাইজড করে খুব সহজে। জি হ্যাঁ, তো আপনারা যদি মনে করেন যে কোনো কালার একটু কালারাইজড করতে চাচ্ছেন, তাহলে আপনি ওভাবে স্যাচুরেশন দিয়ে আপনি কালার করতে পারবেন। আচ্ছা, সেম কাজটা হচ্ছে এখানে আমি একটা কি কাজ করলাম, এখান থেকে আমি ওয়ে স্যাচুরেশনটা নিয়ে নিলাম, এখানে একটা নতুন করে একটা লেয়ার ক্রিয়েট করে ফেলছে। কিন্তু এখানে আমাকে যেটা করতে হবে, আমি চাচ্ছি কি এখানে যে কালারটা দিব সেই কালারটা হচ্ছে এই ইমেজের মধ্যে চলে যাবে, বুঝতে পারছেন? তো সেই জন্য আমি যেটা করব, এখান থেকে কালারাইজ একটা ক্লিক করে দিব। ঠিক আছে, তার মানে কি আমার এখন যে কালারগুলো সিলেক্ট করা আছে সেটা আমার এখানে চলে আসছে, ঠিক আছে, ছবির মধ্যে চলে আসছে আর কি। তো দেন আমি এখান থেকে হচ্ছে একটু মানুষের যে মানে স্কিন টোন যে কালারটা থাকে সেটা আমি একটু সিলেক্ট করে নিই, সম্ভবত এটার কাছাকাছি আমি যে একটু ব্রাইটনেস করে নিই বা একটু স্যাচুরেশনটা বাড়াই দিই, তাহলে আরও বাড়বে। তো অবশ্যই এতটুকু হবে না, আহ, যতটুকু হবে আর কি। Then এখান থেকে আমি এটা সিলেক্ট করে দেন, আর এটা করার প্রয়োজন নাই, হ্যাঁ এটা আপনার লাইটনেস বাড়ানো কমানোর কোনো প্রয়োজন নেই। তো মোটামুটি আমার এখানে হয়ে গেছে। এখন আমি যেটা করব, এই যে এটা তো মাস্ক আছে তাই না, মাস্কিং করা না বলুন তো, নাকি? একটু বোঝার বিষয়, বুঝতে হবে বিষয়টা। এটা হচ্ছে মাস্ক করা, হ্যাঁ তো এখন কিন্তু মাস্ক করা নাই। তো আমি জাস্ট এখানে যদি একটা ক্লিক করি, ক্লিক করার পর যদি আমি কিবোর্ড থেকে কিবোর্ডে অল কি চাপি, ব্যাক স্পেস চাপি, এটাও কিন্তু মাস্ক করা আছে, কিন্তু কি হয়েছে বলেন তো, এখানে কালারাইজটা কিন্তু এখন নাই। এখন আমি কালারাইজটা কি করলাম দেখেন, একটা জিনিস খেয়াল করেন, মানে এখানে কিন্তু কালার দেওয়া আছে, মাস্কিং করে কালারটা দিয়ে রাখছে আর কি। তো এখন আমি কালারটা ডিলিট করতে চাচ্ছি, মনে করেন ব্রাশ টুলের মাধ্যমে, কিভাবে করতে পারি বলেন তো? আমার এই কালারগুলো থাকবে না, আমরা ব্রাশ টুল দিয়ে এটা এক্সচেঞ্জ করে কি করতে পারি, ডিসকালার করতে পারি না আমরা, মনে আছে যে গত ক্লাসে এটা করছিলাম, বলেন তো? জি আগের কালারটা আবার ফেরত আনবো। ফেরত আনতেছে তাই না? তো এটা হচ্ছে মেনলি বিষয়। তো আমি জাস্ট এটা থেকে কি করলাম, কন্ট্রোল সিলেক্ট করে ব্যাক স্পেস চাপ দিলাম, তার মানে আমার ফুল কালার চলে আসছে। অলটা ক্লিক করে আমার উল্টোটা হবে, তাই তো আমার চলে গেছে। এখন কন্ট্রোল ডি দিয়ে দিব, আমি জাস্ট এই ফেসের মধ্যে কালারটা দিব, তাই না? তাহলে আমার ফেসের মধ্যে আমার জাস্ট এটা একটু ঘুরাই, একটু সোয়াপ করে নিই। আমার অপাসিটিটা অবশ্যই 100% দিব না, যতটুকু আপনার মনে হয় যে পারফেক্ট ঠিক ততটুকু রাখার চেষ্টা করুন, কারণ সাইডগুলো একটু বিষয় থাকে, হ্যাঁ। আর অবশ্যই হার্ডনেস হবে 0,
ওকে, দেন হচ্ছে আমি যতটুকু ঝুম দেওয়া সম্ভব ততটুকু ঝুম দিয়ে দিলাম। আমি এখান থেকে আরেকটু কম দিয়ে দিই। একই কাজ অনেকভাবে করা যেতে পারে, ঠিক আছে? আমি হচ্ছে যে আগের বেচে দেখাইছি একরকম করে, আপনাদেরকে দেখাইতেছি একটু অন্যরকম করে। সো একই কাজ আপনি চাইলে পেন টুল দিয়ে সিলেকশন করেও করতে পারবেন। তো এই কাজগুলো আসলে অ্যাকুরেট আসলে প্রয়োজন পড়ে না, সেজন্য আপনি চাইলে মাউস দিয়ে খুব সহজে করতে পারেন আর কি। তো আমি জাস্ট একটু ছোট করে এদিকটা একটু করে নিই। দেখেন এই কাজটা কিন্তু আপনি চাইলে পেন টুল দিয়ে বা ব্রাশ টুল দিয়ে একটু একটু ইয়ে করে নিতে পারেন, অ্যাকুরেট করে নিতে পারেন। Then আমি এখানে যেগুলো বাকি আছে সেগুলো একটু সিলেকশন করে নিই। এখানে 100% হোক, সমস্যা নেই। ওকে, এখানে বাকি আছে। ওকে, দেখেন মোটামুটি কিন্তু একটা কালারাইজড হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো এখানে দেখেন যে আমার চাচ্ছি যে এই যে ইমেজের মধ্যে আমি চাচ্ছি কি একটু মিউট করে ফেলি আমরা। আচ্ছা, আমরা চাচ্ছি কি এই যে এখানকার কালারগুলো আরেকটু, এখানে একটু হোয়াইট কালার আছে, আমি আরেকটু ডার্ক করতে চাই, একটু বার্ন করতে চাই। হ্যাঁ, সেজন্য আমাকে কি করতে হবে, আমাদের মেন ফটো কিন্তু এইটা, ঠিক আছে? আমাদের মেন ফটো কোনটা, এইটা। তো এই ফটোটাকে সিলেক্ট করতে হবে। দেন আমি চলে যাব, যদি এই যে এখানে একটা অপশন আছে, রাইট বাটন ক্লিক করি, এখান থেকে ডস টুল নামে একটা অপশন আছে, আর একটা হচ্ছে বার্ন টুল। হ্যাঁ, তো ডস টুলের কাজ হচ্ছে আপনার যদি সহজ ভাষায় বলি, হোয়াইটকে হোয়াইট করা, মানে আরেকটু হোয়াইট করে আর কি। আর বার্ন টুল হচ্ছে যে আপনার কি করে বার্ন করে, মানে পুড়ে পুড়ে দেয় আর কি, মানে কালো করে দেয়, ঠিক আছে? যে পুড়ে যে কালোটা হয় সেটা করে দেয় আর কি। সো আমি যদি এখানে কালো করতে চাই এই কালারগুলোকে, আমি জাস্ট বার্ন ক্লিক করে বার্ন টুল যেটা আছে সেটা আমি একটু ছোট করে দিই। দেন এখান থেকে একটু বার্ন করে দিই, দেখেন এখন কিন্তু আমার এই সাইডে একটু বার্ন হয়ে গেছে আর কি। বুঝতে পারছেন? তাহলে কি হলো, জিনিসটা একটু একটু মিলে গেল আর কি, যদি এখানে হোয়াইট কালার ছিল। হুম, হয়ে গেছে মোটামুটি, ঠিক আছে? সো এই কাজগুলো একটু একটু দেখতে হবে। তার মানে এই দুটা কাজকে হোয়াইট করা, যেমন আমি যদি দেখি এখানে দেখেন সে কি করতেছে, একটু হোয়াইট কালারগুলো একটু ফোকাসটা বেশি করতেছে, খেয়াল করেন, ঠিক আছে? তো এটা হচ্ছে মেনলি বিষয়গুলো অনেকগুলোর উপর ডিপেন্ড কাজ করে, রেঞ্জের উপরে কাজ করে। যাই হোক, এটা আমরা আরেকটু পরে আরো আলোচনা করবো, জাস্ট এতটুকু কাজ করে শিখে নেন যে বার্ন টুল দিয়ে আমরা হচ্ছে এটাকে একটু কাজ করে নিলাম। দেন এখন যদি আমরা ব্লাজার নিয়ে কাজ করতে চাই, ব্লাজের উপরে কাজগুলো রাখতে চাই, তাহলে কি করা লাগবে, আমরা নতুন করে আরেকটা কি করব, একটা একটা নিব, নেওয়ার পর হচ্ছে কালারাইজে ক্লিক করে দিব। দেন আমরা ব্লেজারের কালারটা রাখতে চাচ্ছি এই কালারের মধ্যে, সেটা এরকম থাকুক। দেন এটার সাথে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল সিলেক্ট করব, কন্ট্রোল সিলেক্ট করে থাম্বনেলে ক্লিক করব। দেন হচ্ছে কি আমার এটা সিলেকশন হয়ে গেছে। দেন আমি চাইলে এটা দিয়েও সিলেক্ট করতে পারি, অথবা কন্ট্রোল ব্ল্যাক স্পেস ক্লিক করলে আমার হচ্ছে কি ব্ল্যাক হয়ে গেছে সবগুলো আর কি। এই দেখেন এখান থেকে হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে আমি ব্রাশ টুল দিয়ে এখন কাজ করবো আর কি। দেন আমি এটা ব্লাজারটা কি কালার, আপনারা কি দেখতেছেন, কথাগুলো শুনতেছেন কেন একটু বললেন তো আমাকে। ইয়েস স্যার, ইয়েস স্যার। জি ভাই। জি ভাই, আচ্ছা, শুনছি। ওকে, আসলে হয়তো আপনাদেরকে একটু সময় দিয়ে কাজ করালে একটু ভালো হতো, কারণ আমার আসলে আপনারা জানেন আপনাদের মাত্র আর 5টা ক্লাস আছে, তাই না? তো সেই 5টা ক্লাসে দেখাইতে হবে, সেই জন্য আমি ডিরেক্টলি এখানে চলে গেছি আর কি। ওকে, ওকে, দেখেন মোটামুটি কিন্তু একটা একটা মোটামুটি কালারের মধ্যে চলে আসছে। এখন যদি আমি এখান থেকে একটা ক্লিক করি, এখানে ডাবল ক্লিক করি, না যদি মনে হয় না আমার এই কালারটা আরেকটু কম হবে, জাস্ট একটু স্যাচুরেশনটা স্যার কমাই একটু দেন। আগেরটা দেখি। আগেরটা বলতে, স্যার আগের ছবিটা নর্মাল ওল্ড আচ্ছা পিকচার। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, দেন আমি এটাকে একটু একটু কমাই দিই, এটা বেশি হয়ে গেছে। সরি, এটা না,
এটাকে একটু কমাই দিই। ওকে, দেন আমি সবগুলোকে হচ্ছে একটা গ্রুপে নিয়ে যাই, তাহলে আপনার দেখতে সুবিধা হবে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচ্ছি। এটা ছিল আগের ফটো, এটা হচ্ছে নতুন ফটো যেটা আর কি। ঠিক আছে, তো এভাবে করে দেখেন এখানে কিন্তু আরো অনেক কাজ আছে। এই যে দেখেন এখানে কানের শেপটা কিন্তু চলে গেছে। এটা কিভাবে চলে গেল? এটা এরকমই ছিল, ঠিক আছে। তো এটা এরকমই ছিল, কিন্তু এই যে এখানকার শেপটা আরেকটু স্মুথ হবে আর কি, বুঝতে পারছেন? তো এতটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। আমি একটু পরে আরেকটু টুলস সম্পর্কে একটু এক্সপ্লেন করবো, দেন আমি অন্য টপিক্সে যাওয়ার চেষ্টা করবো আর কি। আমার একটা প্রবলেম আছে। যে বলেন কোথায়, কোন স্যার জিনিসটা? ওই যে আমি আমাদের পিএ মানে ফটোশপ এক্সপ্রেসটা ইনস্টল করতে পারছি না। ফটোশপ এক্সপ্রেস না তো এটা, ফটোশপ এক্সপ্রেস কোনটা আবার? স্যার মানে এই ফটোশপটা আর কি। আচ্ছা আচ্ছা, ইনস্টল করতে পারছেন না? ইয়েস স্যার, উইন্ডারে প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা, উইন্ডারে কি করে? ওকে। আমি উইন্ডার হচ্ছে, আমি এটা দেখাই। ওকে, স্ক্রিন শেয়ারটা অফ করে দেই। আচ্ছা, আমি একটা লিংক আপনাকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। সেই লিঙ্কটা আপনি চাইলে ফলো আপ করতে পারেন। ওখানে উইন্ডার থেকে ফটোশপ ইনস্টলটা আমি ভিডিওটা দিয়ে রাখছি, ঠিক আছে, ইউটিউবে আর কি। আপনি চাইলে ওখান থেকেও দেখে নিয়ে আসতে পারেন আর কি। তো এই লিঙ্কটা সেট করে রাখতে পারেন। তো যারা এখনও ফটোশপ ইনস্টল করে নাই, এখানে দেওয়া আছে কীভাবে ফটোশপ ইনস্টল করতে হবে। কারণ ইনস্টল করতে গেলে এখানে নেট অফ করে আমি করি আর কি, ঠিক আছে। যাই হোক, চলে আসি আমি এখানে। কোথায় এটা? সো এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আমরা তাহলে আমি না হয় আমি এগুলো নিয়ে একটু এক্সপ্লেন করবো আর কি, ব্রাইটনেস নিয়ে কী কী আসবে বিষয় সেগুলো নিয়ে একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা না স্যার, কোনো প্রশ্ন হলো আচ্ছা, না। ওকে। ফটো রিটাচিং বলতে গেলে কি, আমরা কিন্তু এখানে মোটামুটি ফটো রিটাচিং এর কাজ করছি। তো আপনি চাইলে গুগলেও সার্চ করতে পারেন। সেটা হচ্ছে কি, ফটো রিটাচিং লিখে, ফটো রিটাচিং, ফটো রিটাচিং লিখে সার্চ করলাম। তো এই কাজগুলো মোটামুটি একটু ভ্যালুয়েবল কাজ, হ্যাঁ। যেমন আমরা গত ক্লাসে কিন্তু এরকম একটা ফটো রিটাচিং এর কিছু পিকচার নিয়ে আসছি, তাই না? তো এগুলো নিজের মতো করে প্র্যাকটিস করবেন। অনেকে মোটামুটি ট্রাই করছেন, কিন্তু পারফেক্টলি হয়নি, আরও কাজ করতে হবে। যেমন যেটা করছেন অনেকে, আপনারা চাইলে কি করতে পারেন, এই যে নয়েজ রিডাকশন যে বিষয়টা, সেটা ক্লিক করতে পারেন, কাজ আছে নতুন, খুব সুন্দর। তো এই কালারগুলো কিন্তু যে আপনারা চাইলেও চেঞ্জও করতে পারেন। যেমন আমরা যদি লিখি ড্রেস, হ্যাঁ, কালারেস ড্রেস লিখে সার্চ করে দেখে আসি কিনা। এটা নিয়ে একটু দেখি, টি শার্ট লিখে সার্চ করি। ওকে, আমরা এই শার্টটা নিব। এখানে একটু কাজ করে কালারের যেহেতু নিয়ে কাজ করবো আর কি। আগে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, এখানে পেস্ট হয়ে গেল। আচ্ছা, সো এখন দেখেন আমরা মোটামুটি ফটো রেস্টোরেশনের বিষয়টা আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি। মাত্র 2টা টুলস দিয়ে শেষ করে ফেলছি, আপনারা আরও টুলস দিয়ে কাজ করতে হবে। আর এই যে এখানে বিষয়গুলো আসছে না, এগুলো কিভাবে করবেন আমি একটু দেখাই। এগুলো কালারাইজ, কালার চেঞ্জ করা, এগুলো নিয়ে একটু নিয়ে আলোচনা করবো আপনাদের। আমি চলে যাচ্ছি হচ্ছে ইমেজ থেকে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। আর এখানে যে 3টা অপশন আছে, এগুলো হচ্ছে আপনাকে কি করবে, অটো টোন করে দিবে, অটো কন্ট্রাস্ট করে দিবে। আমি যদি একটা ক্লিক করি অটো কালার, হয়তো এখানে কালার যেটা আছে সেটাই হচ্ছে। যখন আপনার কি হবে, একটা সিনারি যখন হবে, তখন সেটা অটোমেটিকলি কিছু ফটোশপের মতো করে সে কিছু অটো কালার নিয়ে নেবে আর কি, মানে একটু কালারাইজ থাকলে সেটা করে নেবে। তবে যদিও এখানে ভালো একটা ফিডব্যাক পাই নেই আমি,
তো যাই হোক আমি চলে যাচ্ছি অ্যাডজাস্টমেন্ট থেকে আমি একেবারে উপরে চলে আসি, এটা হচ্ছে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। তো ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টের কাজটা কি আমরা মোটামুটি সবার একটু আইডিয়া আছে। ব্রাইটনেস হচ্ছে যে একটা ইমেজের পিকচারে যে ব্রাইটনেসটা সেটা বাড়াবে। আমি যদি এখান থেকে একটু বাড়াই দিই তাহলে কি হচ্ছে, দেখেন তো ব্রাইটনেসটা একটু বেড়ে যাচ্ছে, আর এটা হচ্ছে একটু ব্রাইটনেসটা কমে যাচ্ছে। এটা হচ্ছে মেনলি বিষয়। আমরা কোনো ইমেজে যখন কাজ করতে যাব, সে যে ইমেজের অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে ব্যাকগ্রাউন্ডের সাথে সামনের পিকচার যদি আমরা অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে করার জন্য যে কালারের যদি একটু ব্রাইটনেস একটু এদিক সেদিক থাকে, তাহলে আমরা কি করতে পারি, আমরা এরকম ব্রাইটনেস নিয়ে ব্রাইটনেসের যে কম বা বেশি করতে পারি, ঠিক আছে। দেন আমরা কন্ট্রাস্ট একটু দেখেন কালারাইজড করে একটু যে শ্যাডোগুলো সেগুলো দেখেন একটু 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 প্রায়োরিটি বেশি দেয় আর কি। একটু ট্রাই করবেন, হয়ে যাবে। দেন অটো সিলেক্ট করলে সেটা অটোমেটিকলি অটো নিয়ে নেবে আর কি। আমি অটোতে সিলেক্ট করে দিলাম, এখন সে অটোমেটিকলি এতটুকু নিয়ে নিছে আর কি, অটো আর কি। দেন প্রিভিউ ছিল এটা ছিল আমি যেটা কপি করে পেস্ট করছি, আর প্রিভিউতে দেখি এটা হচ্ছে আমার এডিটিংয়ের পরে আর কি, অটো দেওয়ার পরে এটা আসছে, ঠিক আছে। তারপর এখান থেকে চলে যাই ইমেজ থেকে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে হচ্ছে লেভেল। আচ্ছা, লেভেল কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। লেভেল হচ্ছে যেটা করে এই সাইডে হচ্ছে আপনার হোয়াইট কালার, আর মানে ডান পাশে আর বাম পাশে হচ্ছে কি ব্ল্যাক কালার স্লাইডার। এখানে দুইটা স্লাইডার আছে। তো এখান থেকে যদি আপনার এখান থেকে এখানে হচ্ছে আমরা জানি হোয়াইট কালারের সর্বোচ্চ মান কত, হোয়াইট কালারের যে 8 জিবির যে মান এটা 255 হয় একটা হাইস্ট আর কি, আর ব্ল্যাকের 0 হয় আর কি। এটা হচ্ছে 8 জিবির ক্ষেত্রে। আর সেম ওয়েকের ক্ষেত্রে হচ্ছে যে আপনার ব্ল্যাকে হচ্ছে 100% হয়, আর হোয়াইট হয় 0%। আচ্ছা যাই হোক, আমরা এদিকে চলে আসি যে যেহেতু এটা হোয়াইট স্লাইডার, আমি যদি হোয়াইট স্লাইডারটা যদি একটু এদিকে নিয়ে আসি, দেখেন তো কি হচ্ছে বিষয়টা। তার মানে কি হোয়াইট কালারটা হচ্ছে সে একটু ব্রাইটনেসটা বাড়াচ্ছে, হোয়াইটের প্রায়োরিটি বেশি দিচ্ছে, বুঝতে পারছেন। আর যদি আমি এটা এদিকেই থাকুক, কিন্তু আমি ব্ল্যাক কালার স্লাইডারটা কি সে ব্ল্যাকের যে কালারগুলো সেগুলো একটু প্রায়োরিটি বেশি দিয়ে গাঢ় করতেছে। বুঝতেছেন কিছু, বলেন তো। মানে জি ভাইয়া। মানে ব্ল্যাককে সে হচ্ছে যে ব্ল্যাক কালারটা যখন এখানে নিয়ে আসতেছেন, তখন সে ব্ল্যাক কালারের প্রায়োরিটি বেশি দিয়ে ব্ল্যাকটা হচ্ছে একটু বেশি গর্জিয়াস বা গাঢ় করতেছে আর কি। আর এটা হচ্ছে মিডল, আপনি যেদিকে নেবেন সেটা ওই দিকের প্রায়োরিটিটা বেশি দিবে আর কি, আর তেমন কিছু না, বুঝতে পারছেন। এখন এই লেভেলের কাজ কিন্তু অনেক, দেখেন একটা সাধারণ পিকচার থেকে মোটামুটি দেখেন এখনকার পিকচারগুলো মোটামুটি আরেকটু গর্জিয়াস লাগতেছে। আমি যেটা এখান থেকে কপি করে নিয়ে আসছিলাম, তাই না, আমি এখান থেকে যেটা কপি করে নিয়ে আসছিলাম এখন পেস্ট করি। এখানে আগের ইমেজ ছিল এটা, এখন ইমেজ হচ্ছে এটা, মোটামুটি এটা একটু ভালো লাগতেছে, তাই না। আচ্ছা, দেন হচ্ছে আমরা যখন ফটো এডিটিং করি বা টি শার্ট যখন কেউ ফটোগ্রাফি নিয়ে কাজ করে, তখন কিন্তু এগুলোর কাজের একটু বেশি থাকে, মানে এগুলো কাজগুলো আর কি। দেন আমি চলে যাচ্ছে হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট থেকে হচ্ছে কার্ভ থাকে। এখানে কার্ভের অনেক বিষয় আছে, হ্যাঁ, কার্ভ দিয়ে কিন্তু আপনার কালার চেঞ্জ করা যেতে পারে খুব সহজে। তো কার্ভের অনেক কাজ, সেটা বলে তো প্রকাশ করা যাবে না, জাস্ট আমি একটু আইডিয়া দিয়ে দিই। আমি এটা হচ্ছে হোয়াইট স্লাইডার, আমি যদি একটু এদিকে নিয়ে আসি, দেখেন একটু মিউট করে ফেলেন। আচ্ছা, কি কিছু বলতেছেন? এফবি ওয়েব কাজ করতেছে না। আচ্ছা, একটু আনমিউট করে বলেন তো কি হচ্ছে বিষয়টা। স্যার ফেসবুক তারপরে মেসেঞ্জার সবকিছু ইউজ করা যাচ্ছে না, আচ্ছা আচ্ছা, আমার ক্ষেত্রে মেবি সার্ভার অফ করে দিচ্ছে। আচ্ছা, আমার লাইভ তো হচ্ছে এটা নাকি? হচ্ছে ফেসবুকের সমস্যা। আচ্ছা সম্ভবত লাইভও হচ্ছে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, আমাদের রেকর্ডটা থেকে যাবে, সমস্যা নেই, আমরা রেকর্ড ওবিএস করতেছি। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে হোয়াইট স্লাইডার, আপনি চাইলে দেখবেন আপনার যখন ফটো এডিটিং করতে যান তখন থেকে কিন্তু সে একটু এদিক সেদিক করে নাড়াচাড়া করে কালারটা একটু অ্যাডজাস্টমেন্ট করে, যেমন এই সাইড হচ্ছে হোয়াইট কালার, এদিকে হচ্ছে ব্ল্যাক কালার, যদি এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার অংশ, আর এদিকে নিলে হচ্ছে হোয়াইটের যে প্রায়োরিটি বেশি দিচ্ছে, মানে যেটা হচ্ছে হোয়াইট কালার সেটাকে একটু বাড়াচ্ছে, একটু খেয়াল করেন, ঠিক আছে। শ্যাডো পর্যন্ত সে চলে গেছে আর কি। হোয়াইট বলতে কি, মানে এখানে হোয়াইট বলতে যেটা বোঝানো হয়েছে যে এই কালারের মধ্যে লাইট যে কালারটা আর যে ডার্ক যে কালারটা সেটা বোঝানোর চেষ্টা করছে, বুঝতে পারছেন। আমি এখান থেকে এটা এটা এদিকে নিয়ে আসি, অনেক সময় দেখা যায় কি এটাকে ডাউন করতে হয়, দেখেন এখন কিন্তু কালারটা একটু অ্যাশ কালার হয়ে গেছে। তো এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন ফটো এডিটিংয়ের জন্য, যদি আমিও ইনশাল্লাহ আগামী ক্লাসে নিয়ে ফুল একটা ম্যানিপুলেশন অথবা অন্য কিছু দেখানোর চেষ্টা করব, তখন জিনিসটা বুঝতে সুবিধা হবে আপনাদের, যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা ইউজ করবেন। দেন হচ্ছে আমার এগুলো বেশি একটা প্রয়োজন নেই, আর স্যাচুরেশন তো আপনাদেরকে মোটামুটি বলে দিলাম। আর এখন যদি মনে করেন যে আপনি কালারগুলো চেঞ্জ করতে চান, মনে করুন কি এটার কালারটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, আমি জাস্ট এটাকে সিলেকশন করে নিলাম,
দেখেন আমার এটা সিলেকশন হয়ে গেছে, আমি এখান থেকে কপি করে নিই, আর বাকিগুলোর প্রয়োজন নেই। আমি নতুন করে একটা লেয়ার ক্রিয়েট করে যেটা হচ্ছে এটা হোয়াইট কালার দিয়ে দিলাম, এটাকে ডিলিট করে দিই। আর আমরা বলছিলাম প্রথমে বলছিলাম কি একটা শার্টের টি শার্টের কালার যখন আমরা চেঞ্জ করতে যাব তখন আমরা কি করব, বা কালারাইজড করতে যাব তখন আমরা এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করে ফেলবো। তো আমরা চলে যাব হচ্ছে চাইলে এভাবেও করতে পারি, আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে হচ্ছে এই যে কালার ব্যালেন্স একটু চেক করেন, এখান থেকেও দেখেন আপনি কিছু কালারটাকে একটু মডিফাই করতে পারবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি দেখাই সিলেক্টিভ কালার। ওকে, তো সিলেক্টিভ কালার থেকে সিলেক্টিভ কালারের যে কাজটা সেটা আমি একটু বলে দিই শর্ট করে, আমি কিন্তু একটু দ্রুত বলে যাচ্ছি, যখন আমরা একটু ফিজিক্যালি কাজ করব তখন আরও একটু ক্লিয়ার হয়ে যাবে আর কি। সিলেক্টিভ কালারটা হচ্ছে একটু বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে হচ্ছে এই কালারটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। মনে করেন যে একটা ইমেজে অনেকগুলো ফটো আছে, যেন একটু আগে 4টা কালার ছিল, তো এখান থেকে যদি আপনি এই ব্লু কালারটা একটু চেঞ্জ করতে চান, হ্যাঁ, তো জাস্ট এই ব্লু কালারের মধ্যে দেখেন আমার ব্লু কালার সায়ানটা এদিকে নিয়ে আসি, ম্যাজেন্টা করে দিই, ইয়েলো ভাবটা একটু হাইড করে দিই। দেখেন মোটামুটি কিন্তু আপনার একটা লাইট ভার্সন আপনি নিয়ে আসতে পারছেন, মানে কালার একটু চেঞ্জ করতে পারছেন আর কি। তো এগুলো আসলে কালার হয়তো আপনি হয়তো চোখে হয়তো একটু বা বলতেছেন যে ভাই এই তো সামান্য কালার চেঞ্জ করছে, কিন্তু যখন ফটো এডিটিং এর ক্ষেত্রে কিন্তু আপনার সামান্য পিক্সেলও কালারও কিন্তু অনেক কিছু ভেরি করে, বুঝতে পারছেন? তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকে আর কি এগুলোর মধ্যে, মানে ছবির মধ্যে একটু কালার একটু বেশি দিক হলে চোখে দেখা যায় আর কি স্পষ্ট, মানে ফটো এডিটিং এর ক্ষেত্রে এগুলো খুব প্রায়োরিটি বেশি থাকে আর কি। আচ্ছা, এখন আপনাদেরকে যেটা দেখাইলাম সেটা হচ্ছে ফটো রেস্টোরেশন। আগামী ক্লাসে মিনিমাম কয়টা কাজ করতে পারবেন বলেন তো ফটো রেস্টোরেশনের উপরে? আপনারা আরো সহজগুলো ধরবেন, আমি একটু মোটামুটি গুলো একটু সার্চ করার চেষ্টা করছি, আপনারা আরো কয়েকটা দেখবেন, হ্যাঁ, সেগুলো কালারাইজড করার চেষ্টা করবেন। এই যেমন এখানে আমরা কি করছি বলেন তো, এখানে এটা কালার দেওয়ার চেষ্টা করছি, আপনারা চোখের কালারগুলো চেঞ্জ করার চেষ্টা করবেন, বুঝতে পারছেন? চোখের কালারগুলো বা লিপস্টিক দেয় কীভাবে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। এখন তো পারবেন নাকি লিপস্টিক অথবা শার্টের কালারগুলো চেঞ্জ করতে? সম্ভব হবে? জি, চেষ্টা করবো ভাইয়া। একটু চেষ্টা করবেন, তাহলে আপনারা আসলে পেরে যাবেন আর কি। শার্টের কালার চেঞ্জ করা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করার পরে তারপর করতে হবে, একটু আগে যেটা দেখানো হয়েছে আর কি। সো কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর গত ক্লাসে বলছিলাম যে গ্রুপ কিভাবে করে, আমি এখান থেকে আনগ্রুপ করে নিচ্ছি। সো আমার এগুলো যখন এগুলো কাজ করব, দেখেন একটা সেকশনে যখন এগুলো অনেকগুলো লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, এগুলো দেখেন এক একটা এটার জন্য এটা ছিল, এটা ছিল এটার জন্য। তো আমরা আগে বলছিলাম ফটোশপের ক্ষেত্রে লেয়ার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে হবে, কারণ এখানে দেখেন আমরা কাজ করার সময় কিন্তু আমরা এখানে কি করছি বলেন তো, প্রত্যেকটা কিন্তু এটা আমি আগে পরে নিলেও পারতাম, কিন্তু কেন নেই, কারণ এখানে লেয়ার ম্যানেজমেন্টের কিছু বিষয় থাকে, ঠিক আছে? সো এগুলো হচ্ছে যখন একটা কাজ হয়ে যাবে তখন সবগুলোকে একটা গ্রুপ করে রাখবেন, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নেবেন। আর ক্লায়েন্ট যেন বুঝতে পারে সেগুলো, সেই জন্য আপনি এখানে মেনশন করে দিতে পারেন এটা কি, এটা হচ্ছে যে কোড, যে কালার, ঠিক আছে, সেটা কালারটা আপনি এখানে কোড লিখতে পারেন। এখানে হচ্ছে কি ফেস কালার, হ্যাঁ, বা ফেস কালার টোন বা স্কিন টোন, বা স্কিন কালার লিখতে পারেন, স্কিন কালার, হ্যাঁ। তো এগুলো হচ্ছে এভাবে রিনেম করে আপনারা খুব সুন্দর করে দিতে পারেন আর কি। আচ্ছা, এখানে একটু চলে যাই, গত ক্লাসে স্ট্রোক কালার নিয়ে কে জানি বলছিলেন আমাকে, স্ট্রোক কালারটা একটু আপনাদেরকে মেনশন করে দিই। ফটোশপের স্ট্রোক কালারটা হচ্ছে একটু বিভিন্ন ওয়েতে করতে হয়, এটা কিভাবে আমি বলে দিই। আমি একটা শেপ ক্রিয়েট করলাম, এখানে আছে আমি কালার দিচ্ছি, এখানে কালার দিয়ে দিলাম, এখন কন্ট্রোল ডি দিয়ে আমি ডি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে, এতটুকু অংশ। আর এটাকে, এটা হবে না কারণ আমি নতুন করে একটা লেয়ার ক্রিয়েট করি, খালি লেয়ার নিতে হবে। একটা বক্স ক্রিয়েট করলাম, করার পর আমি এখানে একটা ক্লিক করলাম, দেন কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করে দিলাম। আমি জাস্ট এখানে এই যে অপাসিটি একটা বিষয়, ফিল কালার একটা বিষয়। তো অপাসিটি কালারটা আসলে কি মিন করে আমি যদি একটু বলি, অপাসিটি হচ্ছে যে আপনার ফুল যে কালারটা আছে না, এখানে স্ট্রোক কালারও হতে পারে, যে কোনো বিষয় থাকতে পারে, স্ট্রোক কালার অথবা ফিল কালার হতে পারে, সেটা কি করবে, অপাসিটি কমাই দেবে।
ঠিক আছে, অপাসিটি বলতে ফুল অবজেক্টের মানে যে ইমেজটা বলুন সেটার ফুল কি অপাসিটি কমাই দিবে। আর ফিল বলতে শুধুমাত্র যে এটার যে মেইন কালার সেটা কমাই দিবে। আমি যদি একটু অফ করে দিই দেখেন, এখন কিন্তু আপনি কিছু দেখতে পাচ্ছেন না, কিন্তু এখানে কিন্তু শেপটা রয়ে গেছে, বুঝতে পারছেন? তো আমি অপাসিটি না কমে আমি কি করলাম, ফিল কালারটা 100% করে দিলাম, দেন 0% করে দিলাম। এখানে ডাবল ক্লিক করলাম, করার পর দেখেন এটা হচ্ছে একটা ডাবল ক্লিক করাতে এরকম একটা অপশন শুরু হয়েছে, সেটাকে বলা হয় লেয়ার স্টাইল। তো এই লেয়ার স্টাইলের কাজগুলো যদি আমি একটু এক্সপ্লেন করি আপনাদেরকে, এখানে বাই ডিফল্ট অনেকগুলো কাজ থাকে, সেগুলো টি শার্ট মকআপের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। তো আমি চলে যাব একটু নিচে, যেখানে যে স্ট্রোক নামে একটা অপশন আছে, আমি এটাতে ক্লিক করে খেয়াল করছেন, দেখেন শুধুমাত্র এখন কিন্তু স্ট্রোক কালারটা চলে আসছে। আপনার কিন্তু এখানে ফিল কালার আছে, সেটা আমি ফিল কালারটা 0 করে দিয়ে দিচ্ছি, তাই না? তো আপনি চাইলে এটাকে আরেকটু মোটা করতে পারেন, বোল্ড করতে পারেন। হুম এখান থেকে খুব সহজে কিন্তু আপনি কি করতে পারেন, মানে স্ট্রোক কালার নিয়ে আপনি কাজ করতে পারেন। তো গত ক্লাসে যে বলছিলেন যে স্ট্রোক কালারটা আমি কিভাবে নিব সেটা বলে দিলাম। আর আরেকজন বলছিলেন যে ভাই আমি হচ্ছে যে ফটোশপে কিভাবে একটা কর্নার রাউন্ড করব। কে বলছিলেন বলেন তো? কর্নার কিভাবে রাউন্ড করব? সেই কর্নার রাউন্ড করার জন্য আসলে এই টুলস ইউজ করা যাবে না। যদি কর্নার রাউন্ড করতে চান তখন আপনাকে চলে যেতে হবে যে আমরা ইলাস্ট্রেটরের কিছু টুল ছিল না, রেক্টেঙ্গুলার রাউন্ড ইলিপস টুল। হ্যাঁ, তো আপনি এখান থেকে রেক্টেঙ্গুলার টুলে গিয়ে এখানে আমি এটা সিলেক্ট করে, ঠিক আছে, তো করার পর আমি এখান থেকে কালারটা দিয়ে দিই। এখান থেকে কালারটা আমি সিলেক্ট করে দেবো ব্ল্যাক কালার। আর ব্ল্যাক কালার হয়ে গেছে। এটা অনেকটা ভেক্টরের মতো কাজ করে, হ্যাঁ, কারণ এটা একটা শেপে থাকে আর কি। তো এটা আসলে বড় ছোট করলে কোনো ফাটবে না আর কি। দেন এখান থেকে দেখেন যে 4টা কর্নার, এটা আছে এই পাশের জন্য কর্নার, এটা ডান পাশের উপর দিকে কর্নার, এটা হচ্ছে এই পাশ কর্নার। আপনি যদি লিঙ্কটাও ক্লিক করে রাখেন তাহলে অটোমেটিকলি সবগুলোকে সেম হবে। আমি যদি এখানে 5 পিক্সেল দিই অথবা 10 পিক্সেল দিই, কি হয়েছে বলেন তো? প্রত্যেকটা কর্নার রাউন্ড হয়ে গেছে না? হয়েছে বলেন তো? জি ভাই। রাউন্ড হয়ে গেছে জি। কিন্তু। তার মানে রাউন্ড করতে হবে কিভাবে, আপনার এই রেক্টেঙ্গুলার শেপগুলো নিয়ে আপনাকে রাউন্ড করতে হবে আর কি। যাই হোক, আমি এদিকে চলে আসি, এটাতে ক্লিক করলাম। দেন এখানে চাইলে আপনি খুব সহজে ক্লিক করে রাউন্ড করতে পারেন। এখন রাউন্ড নিয়ে কারো কোনো প্রশ্ন আছে বলেন তো? রাউন্ড কিভাবে করবো, কি আসে বিষয়? ভাই, আমরা পেন্টুকে কাজ করার পরে ইলাস্ট্রেটর এরকম হয়তো যে আমরা পরবর্তীতে আবার রাউন্ড গুলা বা প্রতিটা অ্যাঙ্কর পয়েন্টে রাউন্ড করা যায়, ওইরকম কোনো কি আছে নাকি? মানে রাউন্ড তো এটা থেকে যাচ্ছে আপনার এখানে, বুঝতে পারছেন? আপনার এই বিষয়টা তো থেকে যাচ্ছে এখানে। যদি আমি বলছি যে পেন্টুল দিয়ে ধরেন কোনো একটা শেপ আমি নিতাম, ঠিক হ্যাঁ, আছে, হুম কিন্তু ইলাস্ট্রেটর তো প্রতিটা দেখা গেছে অ্যাঙ্কর পয়েন্টে আমি চাইলে একটু রাউন্ড করতে পারতেছি হুম বা ইয়ে করতে পারতেছি, না না না, ওরকম এটা কোনো ওরকম ওরকম করা আসলে সম্ভব না, বুঝতে পারছেন? যদি করা হয় সেটা হচ্ছে আপনাকে এই যে এখান থেকে আমি আসলে ট্রাই করি নাই যদিও, কিন্তু এটা হবে না, হ্যাঁ, ওরকম ভাবে অ্যাঙ্কর পয়েন্ট আর কি। কারণ এখানে তো আপনাকে মেনশন করা থাকে কোন কয়টা এখানে কর্নার আছে, বুঝতে পারছেন? তবে সেটা আপনাকে একটা বৃত্ত নিয়ে আপনাকে এখানে মাস্কিং করে কাজ করতে পারেন। আর আপনি আরেকজনে কি জানি প্রশ্ন করছিলেন যে ভাই আমি একটা পেন টুল দিয়ে একটা আর্ট করলাম, হ্যাঁ, এটা হচ্ছে হতে পারে, এটা কি একটা পাত আছে তাই না? পাতটা অনেকভাবে হতে পারে। এই যে যেমন দেখেন এখানে পাত শেপে হইতে পারে। আমি জাস্ট এই শেপে ক্লিক করে দিলাম, করার পর আমি এটা রেখে দিই। এটা রিস্টো কালারটা হচ্ছে আমি দিলাম, এখানে একটু কালারটা দিয়ে দিই। শেপ এখান থেকে আমরা নতুন করে একটা নিই, সরি, এখান থেকে চাইলে আমরা যে ওখানে কি করছিলাম, এখানে ডিরেক্ট সিলেকশন টুল এখানে ছিল, আর এটা ডিরেক্ট সিলেকশন টুল হচ্ছে নিচে। আপনি চাইলে এখান থেকে এগুলো মুভ বা যে বিষয়গুলো চেঞ্জ করতে পারবেন। আর একটা লাইনার ফিল কালার হয় না, আমি এখান থেকে ওকে, আচ্ছা, এখানে বিষয়টা কেন আসতেছে না, জাস্ট কালারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, একটা মিনিট, ঠিক আছে, আচ্ছা কালার তো আছে, আমি ডিলিট করে দিই। আচ্ছা, তো আমরা যেটা বলতে চাইছিলাম সেটা আমি নতুন করে একটা লেয়ার ক্রিয়েট করলাম, মানে শেপ আর কি, পেন টুল। দেখেন এখন কি হচ্ছে, আপনি যখন শেপে দিয়ে আপনি যখন পেন টুল ক্লিক করবেন, আগে হচ্ছে আপনাকে শেপটাকে কনভার্ট করতে হবে। আমি একটু এখানে এসে এটা ক্লিক করি। এখন আপনি যদি পাতে ক্লিক করেন, সে শুধু পাত ক্রিয়েট করবে, ঠিক আছে? এখন পাত ক্রিয়েট করছে, এখানে কিন্তু ফিল কালারটা আসে নাই। আর আপনি যদি এখান থেকে গিয়ে এখানে যাওয়ার পর আপনি এখানে ক্লিক করার পর এখান থেকে পাথ থেকে যদি শেপে ক্লিক করে দেন, এখন কিন্তু আপনার যেটা হবে শেপ কনভার্ট হয়ে যাবে অটোমেটিকলি। এই যে দেখেন এই শেপে কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে।
এখন চাইলে আপনি এটা ফিল কালারও দিতে পারেন, এখান থেকে ডাবল ক্লিক করে ব্ল্যাক কালার, হ্যাঁ, দিতে পারেন এটা আর কি। আচ্ছা, দেন হচ্ছে আপনি এখান স্যার থেকে আমার স্ট্রোক একটা কালার, কোশ্চেন আছে। এখান থেকে স্ট্রোক কালার আপনি দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, বলেন কি প্রশ্ন? স্যার আমার একটু স্ক্রিন শেয়ার করে দেখাতে পারলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, বলেন। স্যার এই যে এই ছবিটা আমরা কিভাবে এডিট করব, মানে একটা সাইড আমরা নিব, এটা কিভাবে আমরা নিব? আচ্ছা, আপনার স্ক্রিনটা এখনো শেয়ার হয়নি। আচ্ছা হ্যাঁ, বলেন কোনটা? স্যার এই যে এই ছবিটা, হুম, এটা 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 তো আপনাদেরকে প্রথম ক্লাসে দেখাইছিলাম। আচ্ছা, আমি তবু একটু দেখাই দিই। ফ্রন্ট ভিউ যেটা ফ্রন্ট স্যার মানে এই সাইড থেকে এই সাইড পর্যন্ত। বুঝিনি আপনার কথাটা, আবার বলেন। হুম হুম, বলেন স্যার বলেন। দেখাচ্ছি। হুম হুম, স্যার যেটুকু মার্ক করা এইটুকু আমি হচ্ছে কাটতে চাই, এটা কিভাবে কাটবো? আচ্ছা, আমি একটু দেখি, এটা এখনো আসেনি। মানে উপরের অংশটুকু কাটতে চাচ্ছেন? ফুল একটু মার্ক করেন, শুধুমাত্র কতটুকু বক্স করেন, এটা শুধু একটা লাইন টান দিয়ে রাখছেন আর কি। আপনাকে আমি একটু দেখাই। স্যার এই যে এইভাবে। আচ্ছা আচ্ছা, এটা যদি একেবারে আমরা যদি ইয়ে টুলসটা ইউজ করি, এটা আসলে এভাবে করা যাবে না। আপনি যেটা বলতেছেন যে এখানে একটা ক্লিক করতে হবে, এখানে একটা ক্লিক করতে হবে, এখানে এখানে হচ্ছে পাপেটের মতো কিছু কাজ আছে, সেগুলোতে করা যাবে। কিন্তু এটা বেসিক্যালি হচ্ছে এটা সোজা হয়ে যাবে, বুঝতে পারছেন? এটা তো একেবারে সোজা হয়ে যাবে না, আপনার ডিজাইনটা এটা সোজা হয়ে যাবে। তখন কি হবে, এটা তো আপনি চাচ্ছেন যদি মনে করেন যে না, আপনি এতটুকু অংশ রাখবেন, বাকিটুকু অংশ রাখবেন না, তাহলে কি করবেন? তাহলে আপনি বাকিগুলো ডিলিট করে ফেলতে হবে পেন টুল দিয়ে সিলেকশন করে। ও বুঝতে পারছেন? ইয়েস স্যার। আচ্ছা, আপনাদের উপস্থিতি একেবারেই কম আজকে ক্লাসে, আজকে আর বেশি দেখাবো না, বুঝতে পারছেন? আর আগামী ক্লাসে ইনশাল্লাহ সবাই যতটুকু দেখেছে ততটুকুর মধ্যে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আচ্ছা, আমার এখানে এত কম দেখাচ্ছে কেন, ব্যাপার কি? মাত্র একটা পেজ দেখাচ্ছে। আচ্ছা, এমনি কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করি দু একটা। আর না ভাই থাকলে কথা বলতে ভয় লাগছে, কেন? ক্লিয়ার হচ্ছে না ভুতুরে কথা আমার আমাদেরটা। না, আপনাদের কণ্ঠ তো ঠিক আছে তো, একবার ক্লিয়ার শুনতে পাচ্ছি আমি। না ভাই, আমরা কথা বললে আমরা কথাটা একদম বারবার ভুতুরে হয়ে যাচ্ছে। কি শুনতেছি? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, তো হচ্ছে আচ্ছা যাই হোক, একটু প্র্যাকটিস করেন, একটু বেশি প্রশ্ন থাকবে আমি জানি, কারণ ফটোশপ নিয়ে অনেকের অনেক কনফিউশন, কারণ ইলাস্ট্রেটর অনেক ইজি কাজ করে আসছি, সেজন্য অনেক এই বিষয়টা থাকবে না আর কি। আহ, আমার কথা বাদে বাকি মাথার উপর দিয়ে যাচ্ছে ভাইয়া। মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, জাস্ট আমি যতটুকু দেখাবো ততটুকু প্র্যাকটিস করেন, এর বেশি প্র্যাকটিস করার প্রয়োজন নাই, বুঝতে পারছেন? তাহলে জিনিসগুলো একটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা ইলাস্ট্রেশনে যেরকম আরেকটা ইমেজ থেকে কালার পিক করতেছিলাম, হ্যাঁ ওইখানে কি করা যাবে এরকম? ধরেন আপনি যে ওই যে ম্যানটার ফেজের মধ্যে যে কালারটা দিচ্ছেন বা মানুষের যে স্কিন টোনটা দিচ্ছেন, এটা আমি আরেকটা মানুষ এখানে আনিয়ে স্কিন টোনটা করতে হুম পারবো? হুম হুম, করতে পারবেন, অবশ্যই করতে পারবেন, অবশ্যই পারবেন। আমি একটু ক্লোজ করে দিই। আচ্ছা, এটা করার জন্য আপনি জাস্ট এই যে কোনো একটা কালার এখানে আছে, মনে করেন আমি একটা একটা স্ক্রিন নেট থেকে নিই, আমার হচ্ছে লাল কালারটাই মনে করেন যে প্রয়োজন আছে, তাই না? তো আমি চলে যাই এখানে, কন্ট্রোল ভি দিয়ে দিই, আর এটা কালার আমার এখানে আসছে একটা রিজন, এটা উপরে নিতে হবে। তো আপনি চাচ্ছেন কি এটা লেয়ার থেকে বের করে ফেলে, লেয়ার উপরে আছে এজন্য। তো আপনি চাচ্ছেন কি এই কালারটা হচ্ছে একটা নতুন করে একটা শেপের মধ্যে কালার দিবেন, শেপটা আগে নিয়ে নেন। আমি হচ্ছে এতটুকু জায়গায় একটা নিলাম, ঠিক আছে? এই জায়গায় হচ্ছে আমরা এই লাল কালারটা দিব নতুন লেয়ারের মধ্যে। আমি এই যে এটার উপরে ডাবল ক্লিক করব, দেন আপনার আইড্রপার টুল কিন্তু চলে আসছে, আপনার এই কালারটা পিক হয়ে গেছে, দেন ওকে, এখানে এখানে কিন্তু কালার চলে আসছে। দেন এখান থেকে কালার পেইন্ট বাকেট টুল দিয়ে এখানে ক্লিক করে দেন, আপনি এটা কালার এখানে পেস্ট হয়ে গেছে, বুঝতে পারছেন?